পমফ্রেট আমাদের সবার প্রিয় একটা মাছ। তো সেই মাছটাকে অ্যাজ এ স্টার্টার, স্টাফ পমফ্রেট, আর সেটা ভাতের সাথে বা পরোটা রুটির সাথে যাতে খাওয়া যায় সেভাবে বানাবো। দুভাবে রেসিপি দেব। তো সেজন্য আগে পমফ্রেট মাছটাকে এইভাবে কেটে নিতে হবে। নিয়ে পেটের ভিতরে একটু জায়গা করে নিতে হবে যাতে স্টাফিংটা একটু বেশি করে ঢোকে, তাহলে মুখে অনেকটা করে স্টাফিং করলে খেতে খুব ভালো লাগবে। নিয়ে তারপরে ধুয়ে ভালো করে মুছে নিতে হবে শুকনো করে। তারপরে তাতে লেবু রস আর নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবারে লঙ্কা কুচি, ধনেপাতা, বাদাম, রসুন, নারকেল কুচি দিয়ে একটা পেস্ট বানাবো। আর তার সাথে মিশিয়ে নেব নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর তার সাথে মেশাবো হচ্ছে চাট মশলা। তার সাথে মেশাবো 2 চামচে সাদা তেল আর লেবুর রস খানিকটা, আর তার সাথে মেশাবো একটু চিনি। তাহলে এটা একটা টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশনের তৈরি হবে পেস্টটা। এবারে এই পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিয়ে সেই পেস্টটা এবার মাছের পেটের ভেতর ঢোকানো হবে। যত বেশি স্টাফিং দেওয়া হবে তত মাছটা সুস্বাদু হবে। যেহেতু বাইরে আরেকটা আউটার কোটিং থাকবে সেজন্য মাছের স্টাফিংটা বেড়ে যাওয়ার চান্সটা কম। তাও একটুখানি ভালো করে হাত দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে, সো দ্যাট এটা ভেতরেই থাকে। আর যতটা বেশি স্টাফিং দেওয়া হবে তত কিন্তু মাছ সুস্বাদু হবে, মাছটা খেতে কিন্তু তত বেশি সুন্দর লাগবে। এটা টক ঝাল মিষ্টি টাইপ লাগবে আর খেতেও খুব ভালো লাগে। এইভাবে বানিয়ে দিলে কিন্তু সবাই ভীষণ প্রশংসা করতে বাধ্য হবে। সবাই কেমন লাগছে প্লিজ ভিডিওটা একটু জানিও, আর স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখার অনুরোধ রইল সবার কাছে। আশা করি সবার এটা খুব ভালো লাগবে। আর এবং এইভাবে যদি বানিয়ে দাও তাহলে বাড়ির সবাই কিন্তু হাত চেটেপুটে খাবে। এবারে একটা মিশ্রণ তৈরি করব। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চাট মশলা দিয়ে তার সাথে একটু চিনি দেবো, দিয়ে একটু সাদা তেল দিয়ে একটা মিক্সার তৈরি করব। এবার এটা মাছের গায়ে খুব ভালো করে যেরকমভাবে গায়ে হলুদ মাখানো হয় সেরকমভাবে মাছের গায়ে মশলা মাখিয়ে দিতে হবে। খুব ভালো করে মশলাটা মাখিয়ে দিতে হবে, প্রত্যেকটা পার্টে যেন মাছের মশলাটা লাগে। এবারে সুজি নিতে হবে আর সুজির সাথে মেশাতে হবে নুন আর চিলি ফ্লেক্স। নিয়ে প্রত্যেকটা মাছকে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মিশ্রণটা যেন প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে মাখানো হয়। এইভাবে কিন্তু জিপলক পাউচে করে মাছটাকে 1 সপ্তাহ ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে। যখন ফ্রাই করার দরকার হবে তখন ফ্রাই করে নেবেন। আগে থেকে এইভাবে রেডি করে রাখা থাকলে কিন্তু বাড়িতে গেস্ট আসলে খুব তাড়াতাড়ি এটা করে দেওয়া যায়। আর খেতে এটা ভীষণ সুন্দর হয়, সবাই নিশ্চয়ই আপনাকে প্রশংসা করবেই করবে। তো এইভাবে অ্যাজ এ স্টার্টার এটাকে সার্ভ করা যায়। অ্যাজ এ স্টার্টার কিন্তু এটা খেতে ভীষণ ভালো। এটাকে যদি ভাত বা রুটির সাথে খেতে হয় তাহলে একটু সাদা তেল দিতে হবে, দিয়ে তাতে রসুন কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, দিয়ে তার সাথে নুন, হলুদ আর টমেটো সস দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু গরম জল, সামান্য গরম জল দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিলে একটু ফুটে উঠলে তখন মাছগুলো ওপরে এটাকে ঢেলে দিতে হবে। দিলেই রেডি হয়ে যাবে আপনার ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য। তো এটা খেতে ভীষণ ভালো লাগে, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর এটা এইভাবে সার্ভ করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য।